আঞ্চলিক ভাষায় বাংলা বিউ রাজকু সংবাদ সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবরের শিরোনাম। সিলেটর খাজির বাজারও প্রকাশ্যে মাছও মিশানিয়র কেমিক্যাল আর ফরমালিন। ইতা মাছ খাইলে বড় বড় বেমার হইব কইসইন ডাক্তার হকলে। অবৈধ দোকান দেখান বাঙ্গার ফরে প্রশাসনের চোখ এখন সুরমা গাঙ্গর ফারর মিল কারখানা বাইদি 2-3 দিন তাকি চলের বাঙ্গা বাঙ্গি। সিলেটও বন্যার পানি নামা শুরু হয়েছে। বন্যা লইয়া কেউ না ডরাইবার লাগি অনুরোধ জেলা প্রশাসনের। 23 জুলাই থেকে শুরু হওয়ার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 700তম পবিত্র উরুস। গিলাফ বিছাইয়া শুরু হইব উরুসর খাম। দীর্ঘ এক যুগ পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিরবার সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন। খুশি ফুরান ছাত্রছাত্রী হল। মানুষে এখন আফদ বিপদ রিলিফর বাইদি চাই থাকে না কইসেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবে। অতবিল হুঞ্চিলা খবর শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। সিলেটর মাছর সপ্তাহে বড় পাইকারি বাজার খাজির বাজারও প্রকাশ্যে মাছও কেমিক্যাল মিলানিয়র। কেমিক্যাল আর ফরমালিন দেওয়া ইতা মাছ খাইলে ফেটো বেদনা থাকি শুরু করিয়া লিভার কিডনির বেমারও ঐব করিয়া কইত্রা ডাক্তার রখলে। ইতা ছাড়াও কেমিক্যাল আলা মাছ খাইলে ক্যান্সার বেমারও ঐতো ফারে করিয়া হুঁশিয়ার করছেন তারা। গত কয়েকদিন আগে মাছও ফরমালিন দেওয়ার একটা ভিডিও ফেসবুকও ভাইরাল হয়েছিল। ও ভিডিওত দেখা গেছে খামলা হলে সুরমা গাঙ্গ মাছ লইয়া গিয়া কেমিক্যাল আর ফরমালিন মিশাইরা। খামলা হলর কাছ থাকি যারা গেছে দেশের বিভিন্ন জায়গা থাকি আওয়ার সময় বহুত মাছ ফসি যায়। ও ফসা মাছও কেমিক্যাল আর ফরমালিন দিয়া তারা তাজা দেখানির চেষ্টা করেন। কাস্টমার হলেও রং মিশাইল মাছ না বুঝিয়া খুশি হইয়া বেশি দাম দিয়া কিনিয়া লইয়া যায়। অবৈধ দোকান দেখান বাঙ্গার ফরে প্রশাসনের চৌক এখন গেছে সুরমা গাঙ্গর ফারর মিল কারখানার বাইদি। গাঙ্গর পাট দখল করিয়া বানাইল মিল কারখানা বাঙ্গার লাগি মিলিয়া অভিযানও নামছইন জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন আর পানি উন্নয়ন বোর্ড। গত 2 দিনে তাইন 32টা রাইস মিল, চারখোল মিল সহ বহুত মিল বাংছইন। গাঙ্গর ফার সোফা না হওয়া পর্যন্ত ই অভিযান চলব করিয়া জানাইছেন তারা। গত সোমবার থেকে সিলেট শহরের সুরমা গাঙ্গর ফারর মিল কারখানা অকল বাঙ্গা শুরু হয়েছে। পয়লা দিন শেখঘাট এলাকার 30টা রাইস মিল, চারখোল মিল বাঙ্গা হয়। আজ মঙ্গলবার বিয়ান তাকি হিরবার বাঙ্গাবাঙ্গি শুরু হয়েছিল। 2টা মিল বাঙ্গার বাদে বাকি হকলে নিজে নিজেই তারার মিল বাঙ্গিয়া হরানির কাম শুরু করছেন। গাঙ্গর ফার দখল করা নিয়া এবার আর কোনো ঠগাঠগি চলত না করিয়া জানাইছেন অভিযানের নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট উম্মেশ আলী রুমাইয়া। তাইন কইছেন গাঙ্গর ফার ফুরা সোফা নেওয়া পর্যন্ত ই অভিযান চলতেও থাকব। সিলেটও বন্যার পানি নামা শুরু হয়েছে। আইজ মেঘ না দেওয়ায় গাঙ্গর পানিও কিছু কমছে। বন্যা লইয়া কেউ না ডরাইবার লাগি জেলা প্রশাসনে অনুরোধ করছেন। ক্ষতিগ্রস্ত মানুষের লাগি বহুত রিলিফও রাখা আছে করিয়া জানাইছেন তারা। মঙ্গলবার বিয়ালে ডিসি অফিসও এক সংবাদ সম্মেলনও জানানি হয় এবার বন্যায় সিলেটর 13 উপজেলার 3,38,635 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানির লাগি 79টা প্রাইমারি স্কুল সহ 81টা হাই স্কুল ও কলেজও ফরানি বন্ধ আছে। বন্যার পানিত আটকা পড়া মানুষের চিকিৎসার লাগি 140টা মেডিকেল টিমে খাম কররা করিয়া জানানি হয়েছে সংবাদ সম্মেলনও। এই সময় ডিসির দায়িত্বত থাকা স্থানীয় সরকারের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানে জানাইছেন বন্যা কবলিত মানুষের লাগি ডিসি অফিস থাকি 600 টন চাউল, নগদ 8 লাখ টাকা ও 3000 কার্টুন হুকনাখানি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাছ থাকি হুকনাখানি 243 টন চাউল ও নগদ 4 লাখ টাকা বাটিয়াও দেওয়া হয়েছে। দরকার হইলে ডিসি অফিস থাকি আরও রিলিফ দেওয়া হইব করিয়াও তাইন জানাইছেন। ইবাইদি গতকাল সোমবার থাকি সুরমা ও কুশিয়ারা সহ সিলেটর সকল গাঙ্গর ফানি কমা শুরু হয়েছে। আইজও বাক্কা ফানি কমছে। এর বাদেও সকল গাঙ্গর ফানি বিপদসীমার উফরেদি মারের করি জানাইছে পানি উন্নয়ন বোর্ডে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 700তম পবিত্র উরুস শুরু হইব সামনের 23 জুলাই থাকি। এদিন বিয়ানে মাজারও গিলাপ বিছাইয়া শুরু হইব উরুসর মূল খাম। 24 জুলাই বুড়ে আখেরি মুনাজাত দিয়া শেষ হইব উরুস মুবারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থাকি এবারও মাজারও গিলাপ বিছানি হইব করিয়া জানা গেছে। প্রতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থাকিও মাজারও গিলাফ দেওয়া হয়। বালায় বালায় উরুস আয়োজন আর শৃঙ্খলা ঠিক রাখার লাগি মাজারর পক্ষ থাকি সকল জাতর ব্যবস্থা নেওয়া হয়েছে করিয়া জানাইছেন মাজারর খাদিম সামুন মাহমুদ খান। ইবাইদি উরুসের সময় বক্ত আশেকা নখল নিরাপত্তার লাগি পুলিশের পক্ষ থাকি শক্ত পাহারা দেওয়া হইব করিয়া জানাইছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদানাল মুসা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দীর্ঘ 1 যুগ পরে হিরবার সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার খবর পাওয়া গেছে। চলতি বছরের ডিসেম্বর মাসও ই সমাবর্তন হইতে পারে। সমাবর্তনের খবর পাইয়া ইউনিভার্সিটির পুরান ছাত্রছাত্রী সকল যে খুশি হয়েছেন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হুসেনের স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে এই খবর জানানি হয়েছে। এটা হইব গিয়া বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের লাগি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদুদ্দিন আহমদ রে সভাপতি করিয়া একটা সাংগঠনিক কমিটি বানানি হয়েছে। এই কমিটির মোট মেম্বার হইল 18 জন। জানা গেছে 12 বছর আগে 2007 সালে শাহজালাল ইউনিভার্সিটির 2 নম্বর সমাবর্তন আসিল। এরপরে আর কোনো সমাবর্তন হইছে না। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবে কইসেন, একসময় আসিল আমরার দেশের মানুষ আফদ বিপদ রিলিফর বাইদি চাই থাকতা। এখন আস্তে আস্তে আমরা নিজের ভাবে খাড়াওয়া জাতি হিসাবে দুনিয়ার কাছে পরিচিতি পাইয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আগাইয়া যাওয়ায় দেশের মানুষের আর্থিক অবস্থা বালাওর। ওতার লাগি তারা এখন আর রিলিফর বাইদি চাইয়া থাকেন না। মঙ্গলবার মাদানে মুসলিমেইট ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রী সকলরে বৃত্তি দেওয়ার অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তব্যত তাইন ইহতা হইছেন। সিলেট শহরের সেন্ট্রাল উইমেন্স কলেজ মিলনায়তনও আয়োজন করা ও অনুষ্ঠানও সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি আবুল কালাম আজাদ। মুসলিমেইট ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসর এডুকেশন কোঅর্ডিনেটর মোহাম্মদ মাসুম বিল্লার পরিচালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানও বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সিকিরবির শরীরচর্চা বিভাগের পরিচালক সানোয়ার হোসেন মিয়া, অতিরিক্ত রেজিস্ট্রার AKM ফজলুর রহমান। অতবিল হুনছিলা বাংলা ভিউ টিভির রাতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।